আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে Y2 ফ্রেমওয়ার্ক। আপনারা যারা পিএইচপি লারাভেল নিয়ে এর আগে কাজ করেছেন হয়তো Y2 ফ্রেমওয়ার্কের নাম অনেকেই শুনেছেন। তো আমরা আজকে Y2 ফ্রেমওয়ার্ক নিয়ে কীভাবে কাজ করতে হয়, ইনস্টলেশন প্রসেস, আজকে সেটাই দেখব। তো প্রথমে আপনি চলে আসবেন y2framework.com, দেন হচ্ছে গেট স্টার্টেড, এখানে যাবেন। আমরা ডকুমেন্টেশন দেখে স্টেপ বাই স্টেপ কাজ করব। তো প্রথমে হচ্ছে আপনার যদি কম্পোজার ইনস্টল করা না থাকে, কম্পোজার ইনস্টল করে নেবেন। আপনি উইন্ডোজ অথবা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেমে থাকতে পারেন, তো সেটা আপনি কম্পোজারটা ইনস্টল, আমি ধরে নিচ্ছি আপনারা কম্পোজার ইনস্টল করতে পারেন। তো আমরা সেটাতে আর যাচ্ছি না, এখন আমরা কম্পোজারের মাধ্যমে সরাসরি Y2 ফ্রেমওয়ার্কটা ইনস্টল করে নেব। আমার কয়েকটা ডিরেক্টরি ক্রিয়েট করা ছিল, সিডি Y2, দেন আমি হচ্ছে এখানে আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। এখানে বেসিক না দিয়ে হচ্ছে আমি দিব ব্লক দিলাম, চাপ দিলাম, ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের ইনস্টলেশন ডান, খুবই সিম্পল প্রসেস। দেন হচ্ছে আমরা এই যে আমরা যারা লারাভেল নিয়ে এর আগে কাজ করেছি বা যারা করিও নাই, তো আমরা এখানে হচ্ছে পিএইচপি আর্টিজান নামে হচ্ছে লারাভেলের একটা কমান্ড লাইন CLI আছে। তো আমরা সেটার মাধ্যমে বিভিন্ন কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। সেম এখানে Y2 ফ্রেমওয়ার্কেও CLI রয়েছে। তো আমরা এখানে পিএইচপি Y2 সার্ভ দিলে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করতে পারবো। আমরা অথবা চাইলে নির্দিষ্ট একটা পোর্টের মাধ্যমে এটা আমরা রান করতে পারি। তো বাই ডিফল্ট 8080 পোর্টে হচ্ছে রান হয়, আমরা সেটা সবাই জানি। আমরা এখন আমাদের ব্লগের মধ্যে যাব, গিয়ে হচ্ছে আমরা PHP Y2 সার্ভ, ওকে, নাইস। আমরা এটা রান হয়ে গেছে। আমরা এখন আসলে একটু কোডটা দেখব কি স্ট্রাকচারে আছে। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটস, দেন হচ্ছে আমাদের কমান্ডস ফোল্ডার। এখান থেকে হচ্ছে আমরা জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখব পরবর্তী পর্বগুলোতে। তো মোটামুটি আজকে পর্বে এতটুকুই, আমরা জাস্ট ইনস্টলেশনটা দেখালাম। নেক্সট পর্বের জন্য আমরা রেখে দিলাম, আমরা স্টেপ বাই স্টেপ ডিরেক্টরি, কোন ডিরেক্টরির কাজ কি, এগুলো দেখব। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।